কেসেস এটা একটা কালার কেস নিয়ে যাই সো দ্যাট এটা থেকে বোর হয়ে গেল তো নেক্সট দিস এরকম ভেরিয়াস কালার্স করি। আমার পার্সের মধ্যে শুধু আমার পাসপোর্ট থাকে আর আমার ওয়ালেটটা থাকে, তাছাড়া সবই কিয়ানের জিনিস থাকে। ইট ইজ মোর অফ হিজ ব্যাগ দ্যান মাইন ব্যাগ। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন আছো সবাই? আজকে আমি একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি। হোয়াট আর দ্য এসেনশিয়ালস ইউ নিড টু কিপ উইথ ইয়োরসেলফ when you're traveling in এয়ারপ্লেন with a kid। নিজের সাথে কি কি ইম্পর্টেন্ট জিনিস তোমরা রাখবে যখন বাচ্চাদের সাথে এয়ারপ্লেনে ট্রাভেল করবে, নিজের ক্যাবিন লাগেজে নিজের হ্যান্ড ব্যাগে। সব বাচ্চাদের লাইকস ডিসলাইকস আলাদা। তোমার বাচ্চা কি পছন্দ করে সেটা মোস্ট ইম্পর্টেন্ট, আর সেটাও ফিগার আউট করার চেষ্টা করবে। আমার ছেলে যেরকম কালার করতে খুব পছন্দ করে সেটা ওকে খুব মোটিভেটেড রাখে। তো আই মেক শিওর আই ক্যারি দিস কালার ট্রাভেল কেস, সেটার ভেতরে সব কালার্স আমি ঢুকিয়ে নিয়ে যাই ওর জন্যে। আর এইটার থেকেও যখন ও বোর হয়ে যায়, ইটস 3-4 আওয়ার্স লং ফ্লাইট, তো আই মেক শিওর যে আমি এরকম আরো কয়েকটা কালার কেসেস, এটা একটা কালার কেস নিয়ে যাই সো দ্যাট এটা থেকে বোর হয়ে গেল তো নেক্সট দিস এরকম ভেরিয়াস কালার্সের আমি নিয়ে যাই সো দ্যাট এটা একটা ট্রাভেল কেস। সো এখানে অনেক কালার্স এটার ভেতরেও আসে। তো একটার থেকে বোর হয়ে গেল তো আরেকটাতে নিয়ে গেলাম, সেটাতে আমি চেষ্টা করি সো দ্যাট আই কিপ হিম এনগেজ। আর অবভিয়াসলি উইথ দিস কালার বুক, সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, নাহলে কোথায় কালার করবে। তো এটা একদম ভুলবে না যাদের বাচ্চারা কালার করতে পছন্দ করে, আর দ্যাট কিপস দ্যাম মোটিভেটেড ফর আ লং ফ্লাইট। নেক্সট হলো গিয়ে স্ন্যাক্স। ট্রাই টু কিপ আ ভ্যারাইটি অফ স্ন্যাক্স উইথ ইউ। নিজের কাছে অনেক ভ্যারাইটি অফ স্ন্যাক্স রাখার চেষ্টা করবে। আমি যেরকম গোল্ডফিশ, তারপরে এটাকে ভেজি স্ট্র এখানে পাওয়া যায়, এগুলো আমি স্ন্যাক্স নিয়ে যাই। আরও অনেক কিছু ক্র্যাকার্স, বিস্কিটস, এগুলো সব সাথে রাখি। একটা অপশন না থাকলে তো নেক্সট অপশন না থাকলে তো থার্ড অপশন। দেশে যেরকম টাইপ অফ স্ন্যাক্স পাওয়া যায়, অনেক টাইপ অফ স্ন্যাক্স দেশেও পাওয়া যায়, তো সেগুলো নেওয়ার চেষ্টা করবে। আমার পার্সটা মধ্যে শুধু ওয়ালেট থাকে, তাছাড়া আমার কোনো স্টাফ থাকে না, সবই কিয়ানের স্টাফ থাকে। যখন আমি লোকালি ট্রাভেল করি সবই ওর জিনিসপত্র থাকে, আর যখন ইন্টারন্যাশনাল ট্রাভেল করি আমার পার্সের মধ্যে শুধু আমার পাসপোর্ট থাকে আর আমার ওয়ালেটটা থাকে, তাছাড়া সবই কিয়ানের জিনিস থাকে। ইট ইজ মোর অফ হিজ ব্যাগ দ্যান মাইন ব্যাগ। থার্ড টিপটা হলো ইনসুলেটেড ওয়াটার বটল ইয়া সিপি কাপ। সেটা নিজের সাথে সবসময় ক্যারি করবে, সেটা খুব হেল্প করে। কেন ওয়াটার তো নিয়ে যেতে দেয় না, তো কিন্তু সিকিউরিটি চেকের পর তুমি ওয়াটার ইয়া ঠান্ডা জল কিনে সেটার মধ্যে সিপিকার মধ্যে ঢেলে রেখে দিতে পারো। কিন্তু অনেক সময় কি হয়, এত ঠান্ডা, যে এখানে খুব ঠান্ডা ওয়েদার, তো এত ঠান্ডা চিল জল খাওয়া যায় না। তো আমি কি করি, সেই ঠান্ডা জলটা সিপি কাপে ঢেলে এয়ারক্রাফট থেকে হট ওয়াটার নিয়ে সেটার সাথে মিক্স করে একটা নর্মাল টেম্পারেচার করে নিই। যেখানে যেমন আর কি, যেখানে গরম জায়গা তো সেখানে নর্মাল টেম্পারেচার জল মনে হয় একদম বয়লিং হট ওয়াটার, সেখানে ঠান্ডা জল কিনে তুমি ঠান্ডা জলটা সেই সিপি কাপে ঢেলে ইউ ক্যান কিপ ইট টেম্পারেচার কন্ট্রোল। তোমার যদি গরম জল চাই তো তুমি গরম জলটা এয়ারক্রাফট থেকে নিয়ে ইউ ক্যান পুট ইট ইন দ্য সিপি কাপ। তো যার যেরকম দরকার আর কি, নর্মাল টেম্পারেচার ইয়া হট ওয়াটার ইয়া ঠান্ডা জল, তো সেটা থাকলে সিপি কাপে খুব হেল্প করে আর কি। লাস্ট বাট নট দ্য লিস্ট, চিলড্রেন্স ট্রাভেল কিট। এটা যদি বাই চান্স তোমরা এয়ারলাইন্সে পাও তো ইট ইজ রিয়েলি আ লাইফ সেভার। আমরা যাওয়ার সময় পেয়েছিলাম নিউ জার্সিতে, কিন্তু ফেরার সময় ফ্লাইটে সেটা পাইনি। তো ইট ইজ লাক বাই চান্স। যদি পাও, ইট ইজ লাইক এটার ভেতরে সব মার্কার্স, কালার্স, তারপরে কালারিং শিট থাকে। তো এটা নিয়ে বাচ্চারা অনেকক্ষণ এক্সাইটেড থাকে, ওরা এইটা খোলে, এইটার ভিতরে প্যাকেটটা খোলে, এটার ভিতরে একটা জিনিস থাকবে, সব বার করবে, ওরা সব ফিগার আউট করার চেষ্টা করবে যে এটা একটা নতুন জিনিস। তো এটা যদি পাওয়া যায় এয়ারলাইন থেকে তো ইট ইজ রিয়েলি হেল্পস। আর যে না পাওয়া গেলে ইউ হ্যাভ টু কিপ ইউর অপশনস রেডি। তো আশা করি তোমাদের এই ব্লগটা, এই ছোটো ছোটো টিপস যেগুলো দিয়েছি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার and subscribe to my channel, Moho USA Diaries. See you on my next vlog. Bye. এই র্যাবিটটা আমাদের ব্যাকইয়ার্ডে এসেছিল, কি কিউটলি গ্রাসটাকে চিউ করছিল। আমার না দেখে খুব কিউট লেগেছে, তাই আমি একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিয়েছিলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, stay happy and see you on my next vlog. Until then, bye.